নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পিস হোমমেড কুকিং। পৌষ পার্বণ শেষ হয়ে গেলেও পিঠে খাওয়ার ইচ্ছা শেষ হয়নি, তাই আজ আমি আমার প্রিয় একটি পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজ আমি বানিয়েছি দুধ পুলি। দুধ পুলি বানানোর জন্য প্রথমে আমি যা করেছি সেটা হলো গিয়ে একটা নারকেলকে কুড়িয়ে নিচ্ছি। আমি নারকেল কোড়ানোর জন্য হাতের কোড়ানির ব্যবহার করছি, কেন কি এইভাবে কোড়ালে আমার সুবিধা হয়। এরপর আমি নিয়েছি গুড়কে আমি কেটে নিচ্ছি। এই পৌষ পার্বণে আপনারা সবাই কি পিঠে খেয়েছেন আমাকে জানাবেন, আর আপনাদের প্রিয় পিঠে কি প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। গুড় কেটে নিয়েছি, এখন যা করব সেটা হলো নারকেল কোড়ানোগুলোকে গুড়ের সাথে মেখে নেব। আমি হাত দিয়ে মেখে নিলাম। এখন নারকেল আর গুড় মাখাকে কড়াইতে ভেজে পুলি বানানোর জন্য পুর বানিয়ে নেব। খুবই সহজে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই নারকেলগুলো ভাজা হয়ে যাবে। এখন জলে চালের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পিঠে বানানোর জন্য চালের আটাটা বানিয়ে নেব। আপনারা সবাই নিশ্চয়ই ঘরে দুধ পুলি বানিয়েছেন, আমাকে নিশ্চয়ই জানাবেন কে কীরকমভাবে কি অ্যাড করেন, যাতে খেতে আরও সুস্বাদু হয়, আরও ভালো হয়। দেখুন রেডি হয়ে গেছে। এখন আমি ভালো করে চালের গুঁড়োগুলোকে মেখে নেব। ভালো করে চালের গুঁড়ো আটাগুলোকে মেখে নেওয়ার পর এবারে যা করব সেটা হলো অল্প অল্প করে আটা নিয়ে এভাবে লেচি বানিয়ে নারকেলের পুরটা ভিতরে দিয়ে দুধ পুলি বানিয়ে নেব। আমার পুলি রেডি হয়ে গেছে। এখন যা করব তা হলো নিয়ে নেব দুধ। কড়াইতে দুধ দিয়ে দিলাম। এরপর একটু জলও অ্যাড করছি দুধের মধ্যে। দিয়ে দিচ্ছি তেজপাতা। দুধটা অনেকক্ষণ ফুটানোর পর এখানে পুলিগুলো দিয়ে দিব। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম মিষ্টি আপনারা অ্যাড করতে পারেন। দুধ পুলি রেডি। আমার বানানো দুধ পুলি পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই জানাবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।